নমস্কার, বৈদিক জ্যোতিষ চ্যানেলে আপনাদের ছোটটি স্বাগত। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলুন আজকে শুরু করা যাক। আজকে আমরা নতুন একটি আর্ট অ্যানালাইসিস নিয়ে আলোচনা করবো। দেখবো এই আর্টটি একটি শুভ চিহ্ন এবং অশুভ চিহ্ন। প্রথমেই দেখুন, এই আর্টটি হচ্ছে চতুর্ভুজ আকৃতি। দৈর্ঘ্য এবং প্রতি সমান। এটা মানে যথেষ্ট পাওয়ারফুল ইনসান ব্যক্তি হন। দেখুন হাতে আন্দোলনগুলো যথেষ্ট মজবুত আন্দোলন। বিশেষ করে বিদ্যা আন্দোলন যথেষ্ট পাওয়ারফুল। এদের উইলিং পাওয়ার, টাটার অ্যাবিলিটি এদের প্রচুর পরিমাণে এদের মধ্যে থেকে থাকে। এবার চলুন প্রতিটি পর্বত জুড়ে অর্থাৎ আলোচনা করি। দেখুন এটা হচ্ছে বৃহস্পতি পর্বত। বৃহস্পতি পর্বত মোটামুটি তিনটাটি আছে। দেখুন এখানে একটা চতুর্ভুজ টাইপ এখানে রয়েছে। বৃহস্পতিতে চতুর্ভুজ যখনই থাকবে, এরা 32 সালের মধ্যে এদের নিজস্ব বাড়ি হবে এবং 34 সাল অর্থাৎ এরা একটা অথরিটি পজিশনে এরা পৌঁছে যাবে। তারপরে দেখুন শনি পর্বত। শনি পর্বত একটু ফ্যাট হয়ে আছে, একটু মিডিয়ামে, বেশি উঁচুও না বেশি ডাউনও না। এটা শনির জন্য ঠিক আছে, উঁচু হলে উঁচু হওয়া ভালো না, একদম নিচু হওয়া ভালো না। শনি পর্বত দেখুন, শনি পর্বতে চারটি টানা লাইন দেখতে পাওয়া যাচ্ছে। এদের মানে 50-56 বছরের পর এদের জীবনটি তো অন্তত ছোটোময় এবং অর্থশালী হয়ে ওঠে। শনি পর্বত মোটামুটি ঠিকই আছে, ভালোই দেখতে পাচ্ছি। এবার হচ্ছে রবি পর্বত। রবি পর্বতে রবিটা একটু ডাউন আছে, এদিকটা একটু ডাউন আছে। রবিটার জন্য একটু প্রতিঘাত হওয়ানো উচিত। রবিটা আছে কিন্তু স্ট্রং নয়। রবিটা আছে, রবিটা আছে, রবিটা কিন্তু স্ট্রং বা প্রমিনেন্ট নয়। এবার হচ্ছে বুধ পর্বত। বুধ পর্বত থেকে মোটামুটি ভালো একটা জ্বালানি আছে। বুধটা যথেষ্ট ভালো স্ট্রং আছে। বুধ পর্বতে একটা দুটো টানা লাইন আছে। এরা হচ্ছে যথেষ্ট বুদ্ধিমান হয়, টেকনিক্যাল মাইন্ডেড হয়। এরা দুটো ভাষা বোধহয় আন্দোলন যখন বুধ পর্বতে এটের অধিক এটা তাদের এরা দুটো ভাষার ঝাঁটারি জেনে থাকে। বাইল্যান্ডুয়াল বা এগুলো হয়ে থাকে, দুটো ভাষার জানার অধিকারী হয়ে যায় থাকে। এবার দেখুন মণ্ডল পর্বত। এটা হচ্ছে মণ্ডলের উচ্চমণ্ডল আর এটা হচ্ছে নিম্নমণ্ডল। দেখুন দুটো মণ্ডলে মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু নিম্নমণ্ডলটা একটু জাল টাইপের আছে। এদের মধ্যে ক্রোধ এটা অত্যাধিক রাডি প্রকৃতি। এটা অত্যন্ত রাডি বশবর্তী হয়ে এটা নানান সময় নানান যে সিদ্ধান্ত নিয়ে নেয় এদের ক্ষতি করে। এই দিকটা নজর রাখা উচিত। আর উচ্চমণ্ডলের দিকটা মোটামুটি ঠিক আছে। উচ্চমণ্ডলের এটা রবি পর্বতের দিকে যাচ্ছে, আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু এটা যদি পুরোপুরি রটিত হয়, এটা এক চমৎকার এটা মানে যতনই উচ্চমণ্ডল থেকে অন্য এটা রবি পর্বতে যাবে, প্রচুর পরিমাণে এদের ধন সম্পত্তি দিতে হবে। প্রথম জীবনে এদের একটু অনেকটাই স্ট্রাগল ধরে থাকে প্রথম জীবনটাতে। তো পরবর্তী বয়স হতে হতে এমন একটা জায়গায় পৌঁছে এত সম্পত্তির অধিকারী হয়, বলে হয় 7 জন ওরা বসে গেলে ওই সম্পত্তি মানে শেষ হয় না। এটাতে বলে পূর্ব পুণ্যরেটা। যদিও এই হাতে এটা তৈরি হয়নি, এটা আভাস পাওয়া যাচ্ছে। এবার আছি চন্দ্র পর্বত। দেখুন চন্দ্র পর্বত মোটামুটি ভালোই, খারাপ না। চন্দ্র পর্বত ভালো হলে এদের মন অনেকটাই শান্ত থাকে, এদের মধ্যে ভ্রমণ ভালো হয়। মায়ের সাথে যে সম্পর্ক, যেহেতু চন্দ্র হচ্ছে মাতৃরাজ্য, মায়ের সাথে ভালো সম্পর্ক তাদের। এদের টাবার বিভিন্ন টাবার এদের ভালো টাবারটা শর্ট এদের মধ্যে হয়ে যেতে। দেখুন চন্দ্র ভ্রমণ যেটা আছে, যাতে প্রচুর পরিমাণে ভ্রমণ যদি যাই, বিদেশ ভ্রমণের জোর দেওয়া যাচ্ছে। তো ভ্রমণ জন্য আরও একটা ইন্ডিকেশন দরকার আছে, কিন্তু এরা প্রচুর পরিমাণে এরা ভ্রমণ পিপাসু হয়ে থাকে। এবার আসছি দেখুন সূর্য পর্বত। দেখুন যথেষ্ট উঁচু হয়ে আছে। এটা কিন্তু সূর্যের জন্য একটা নেগেটিভ পয়েন্ট আছে। সূর্যটা প্রচুর জাল ছিল, প্রচুর জাল ছিল, একদম সূর্য রেখে এদিকে কিন্তু সূর্যের একটা নেগেটিভ পয়েন্ট। এতে কি হয়, আপনার সূর্যটি লাক্সারি টারেন্ট, সূর্য হচ্ছে মহিলাদের টারেন্ট, স্ত্রীর টারেন্ট, সূর্য লাক্সারি টারেন্ট। এটা নয়, শুভ নয়। সূর্যটার একটু প্রতিটা টাকা উচিত। সূর্য এটা নয়, প্রমিনেন্ট নেই। আমাদের প্রতিটা রেটা নিয়ে আমরা আলোচনা করি। ধরেন আয়ু রেটা, এটা হচ্ছে আয়ু রেটা জাতকের। আয়ু রেটা মোটামুটি শুভ, যথেষ্ট ভালো একটা আয়ু লট করা যাচ্ছে। কিন্তু আয়ু রেটা দেখুন প্রচণ্ড স্টারের, প্রচণ্ড সূত্র রেটে আয়ু রেটাতে বারবার কেটে দিচ্ছে। আয়ু রেটা অল্প একটু রাজিয়ান লাইনও আছে, সাপোর্টের লাইন, এটা অনেকটাই সাপোর্ট দেবে। রাহু দ্বারা প্রভাবিত অনেকটাই। রেলের চরে চাত্র অনেকটাই ভিন্নিত চরে।
সময় কিন্তু স্টনটনো রাউডিটা এখানে দেখতে পাচ্ছে না। স্টনটনো রাউডিটা কিন্তু এখানে নেই, কিন্তু ছুটে সময় এদেরকে মানে চারিচাত্য মানুষের দিতে বিকৃত যাতে চেঁচে হবে। একটু পরদেশ লাইনও হাতে রায়উডিটার মধ্যে একটা পরদেশ লাইনও মাঝে দেখা যাচ্ছে। ছোটো পরদেশ লাইন বিভিন্ন সময় উন্নতির জোর, যাতায়াতের বিভিন্ন সময় উন্নতির জোর এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবার চলে আসে বাদ্যটেরা। অ্যারাউন্ড 20 ইয়ার্সের পর বাদ্যটাটি পার্মানেন্ট হয়েছে, এটা নিয়ে থেমে গেছে। এই বয়সে মোটামুটি আপনার 40, এটা 35, আর এটা মোটামুটি ওই 40-42 পর বার্থডেটাতে থেমে যাচ্ছে। তারপরে এদের আবার 35 বছরের বাদ দিয়ে ওই বার্থডেটাতে বাদ দিয়ে আরেকটি বার্থডেটা উঠেছে, মানে টর্ম চেঞ্জের একটা ব্যাপার। ওই সময় দেখুন পরবর্তী সময় কিন্তু বার্থডেটা যথেষ্ট সুন্দর, একদম সাটাযুক্ত বার্থডেটা রয়েছে। মানে 56 বছর পর এদের জীবন যথেষ্ট ভাগ্যশালী জীবনে পেয়ে যাবে, কিন্তু 35 বছর পরে যে কর্ম পরিবর্তনের জোর এখানে দেখা যাচ্ছে, এবং সেটি শুভ, যেটি অশুভ নয়, যেটি যাত্রাটির জন্য যথেষ্ট শুভ। তারপরে এখানে দেখুন একটা বুদ্ধেরা রিসেন্ট লাইন দেখা যাচ্ছে। এই বার্থডেটা আরেকটা সূত্র হাতে অনেক সূত্র এটা উঠছে, হ্যাঁ এগুলো যথেষ্ট শুভ জোর। যাই হোক যাত্রাটা মোটামুটি আজ যথেষ্ট ভালো, কিন্তু সূত্রের প্রতিযাত্রাটা হচ্ছে সূর্যটা একটু ডাউন আছে, তাছাড়া মোটামুটি সবই ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এই চ্যানেলটা নিজের বন্ধু বান্ধব বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবেন, যাতে চ্যানেলটিতে এগিয়ে নেওয়া যায়।